আইফোন এক্সএস এই ফোনটা 2018 সালে রিলিজ করা হয়েছিল এবং ফোনটাকে অ্যাপল মাত্র 1 বছর মার্কেটে রেখেছিল, যেমনটা অ্যাপল আইফোনের প্রো সিরিজে করে থাকে। সো সেই হিসেবে আইফোন এক্সএস এখন সেকেন্ড হ্যান্ড মার্কেটে যেগুলো আছে সবগুলারই বয়স মোটামুটি 6 থেকে 7 বছর। আবার আইফোন এক্সএস এর শেষ আপডেটটাও iOS 18, তাই এখনো যারা এই ফোনটাকে সেকেন্ড হ্যান্ড কেনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্যই আজকের এই ভিডিও। প্রথমেই দামটা ক্লিয়ার করে দিই, এই ফোনটা এখন আপনি সেকেন্ড হ্যান্ড মার্কেটে কিনতে গেলে এটার 64 জিবি ভ্যারিয়েন্ট 22 থেকে 23,000 টাকার মতো লাগবে, আর যদি এটা 256 জিবি ভ্যারিয়েন্টটা নেন সেই ক্ষেত্রে 25 থেকে 26,000 টাকা লাগবে। এটার কন্ডিশন ভেদে দাম কিছুটা কম বেশি হবে, তবে যেহেতু এটা 6 থেকে 7 বছর আগের একটা ফোন, সো কেনার সময় অবশ্যই দেখে নেবেন এটার ব্যাটারি চেঞ্জ আছে কিনা। অবশ্য ব্যাটারি এখন ম্যাক্সিমামই চেঞ্জই হবে, তবে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ফোনটার ডিসপ্লেটা চেঞ্জ আছে কিনা এই বিষয়টা দেখে নেওয়া। সো আমার রেকমেন্ডেশন থাকবে আপনারা যদি এক্সেস এই ফোনটা নিতেই চান সেই ক্ষেত্রে ফোনটার ডিসপ্লে এবং ক্যামেরা এই দুইটা জিনিস যেন অরিজিনাল থাকে। এখন আসি ডিজাইনের কথা যদি বলি, এই ফোনটা হাতে নিলে খুবই প্রিমিয়াম একটা ভাইব দেয়, বিশেষ করে এটার যে গোল্ড কালারটা আছে ওইটা খুবই প্রিমিয়াম লাগে হাতে নিয়ে। বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, ফোনটার পেছন দিকে গ্লাস ইউজ করা হয়েছে এবং এটার সাইড ফ্রেম হিসেবে ইউজ করা হয়েছে স্টেইনলেস স্টিলের ফ্রেম। সো এই জন্য এই ফোনটাকে হাতে নিলে খুবই প্রিমিয়াম একটা ফিল দেয়। এখন যদি ডিসপ্লেতে চলে আসি, ফোনটাতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 5.8 ইঞ্চির সুপার রেটিনা XDR OLED প্যানেল এবং এই ডিসপ্লেতে HDR10 ডলবি ভিশন এইগুলা সাপোর্ট তো আছেই। সো ডিসপ্লে এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, এই ফোনটা যেহেতু একটা কম্প্যাক্ট সাইজের ফোন এবং এই কম্প্যাক্ট সাইজ হওয়ার ফলে ফোনটার ডিসপ্লেতে যে রেজুলেশনটা দেওয়া হয়েছে এটার জন্য এই ডিসপ্লেটাকে খুবই শার্প অ্যান্ড ভিভিড লাগে। আর এই ফোনটা আমি যেহেতু নিজে হাতে নিয়ে ইউজ করে দেখেছি, সো আমি এক কথা বলতে পারি যে এই ফোনটার যে ডিসপ্লে এক্সপিরিয়েন্সটা আছে এটা এক কথায় খুবই অসাধারণ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে ফোনটার ডিসপ্লে থেকে। এখন যদি ক্যামেরাতে চলে আসি, ফোনটাতে পেছন দিকে দুইটা সেন্সর ইউজ করা হয়েছে, 12 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 12 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা। আর ফোনটার সামনের দিকে একটা 7 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে। আর এই ফোনটার ক্যামেরা কোয়ালিটির কথা যদি বলি, ফোনটার সাথে আপনারা যদি আইফোন 11 এবং 12 বা 13 কেও বেস ভেরিয়েন্ট গুলার সাথে যদি কম্পেয়ার করেন সেই ক্ষেত্রে এই ফোনটার ক্যামেরা কিন্তু কোনো দিক থেকে পিছায় থাকবে না। আর ভিডিওর ক্ষেত্রেও এই ফোনটা থেকে সর্বোচ্চ 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। সো ভিডিও কোয়ালিটি নিয়েও আসলে কমপ্লেন করার কোনো জায়গা নাই। আর এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি সম্পর্কে আপনারা আরো ভালো ধারণা পেয়ে যাবেন যদি আপনারা আমাদের পিক্সেল 7 এর রিভিউটা দেখেন, কারণ পিক্সেল 7 ফোনের যে ফুটেজগুলো নেওয়া হয়েছে এটা আইফোন এক্সএস দিয়েই নেওয়া। সো আমাদের পিক্সেল 7 এর রিভিউটা আমরা আই বাটনে লিংক দিয়ে দিব, আপনারা ওই ভিডিওটা দেখে নিলে এই ফোনটার যে ক্যামেরা কোয়ালিটি আছে এটা সম্পর্কে খুব ভালো একটা ধারণা পেয়ে যাবেন। এখন পারফরমেন্সে চলে আসলে, ফোনটাতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে অ্যাপলের নিজস্ব তৈরি A12 বায়োনিক চিপসেট। এটা একটা 7 ন্যানোমিটার প্রসেসর, যদিও প্রসেসরটা অনেক পুরানা, তারপরেও এই ফোনটা এখনো যে পরিমাণ পারফরমেন্স ডেলিভার করতে পারে, আশা করি আপনাদের যে রেগুলার কাজগুলো আছে ডেইলি লাইফে আমাদের যে কাজগুলা করা হয় ফোনে সেই কাজগুলা মোটামুটি এই প্রসেসরটা খুবই ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। এছাড়া চাইলে আপনারা এই ফোনটা দিয়ে টুকটাক গেমিংও করতে পারবেন, টুকটাক কি বেশ ভালোভাবে এই ফোনটা দিয়ে গেমিং করতে পারবেন। আর সফটওয়্যারের কথা যদি বলি, আইফোন এক্সএস এই ফোনটা কিন্তু iOS 26 এর আপডেটটা আর পাবে না, iOS 18 এর আপডেটই এই ফোনটাতে লাস্ট আপডেট। তবে যারা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কিনবেন আশা করি এটার যে iOS 18 এর আপডেটটা আছে এটা দিয়েই মোটামুটি আরো 2 বছর চালাই নিতে পারবেন। ফোনটার স্টোরেজ অপশনের কথা যদি বলি, এই ফোনটাতে ইউজ করা হয়েছে 4GB র্যামের সাথে 64GB 256GB এবং 512GB স্টোরেজ ভ্যারিয়েন্ট। আর এই ফোনটা আপনারা যারা এখন কিনতে চাচ্ছেন আমি বলবো যে আপনারা 256GB ভ্যারিয়েন্টটা নেবেন, এটা একটা বেস্ট অপশন। তবে যাদের বাজেট নিয়ে একটু টানাটানি আছে তারা চাইলে 64GB নিতে পারেন, তবে যারা একটু বেশি ফটো তুলতে পছন্দ করেন বা বেশি ভিডিওগ্রাফি করা লাগবে সেক্ষেত্রে আপনাদের কিন্তু 64GB দিয়ে হবে না। এই জন্য আমার রেকমেন্ডেশন থাকবে আপনারা পারলে 256GBটাই নেবেন, 512GBটা নিতে পারলে আরো ভালো। তবে আইফোন এক্সএস এর ক্ষেত্রে এখন 256GBটা গুড এনাফ। এখন সর্বশেষ যেটা বাকি থাকে সেটা হলো ফোনটার ব্যাটারি হিসেবে ফোনটাতে ইউজ করা হয়েছে 2658 mAh এর ব্যাটারি। আর ব্যাটারি হেলথের কথা যদি বলি, এই ফোনটা যদি এখন আপনারা অরিজিনাল ব্যাটারি সহ পেয়ে যান সেই ক্ষেত্রে হয়তো 70 বা 75 বা 80-র নিচেই পার্সেন্টেজ থাকবে। আর এই ফোনটা থেকে 80%-এর উপরে ব্যাটারি পাওয়া কোনোভাবেই এখন সম্ভব না। আপনারা যদি মার্কেটে কিনতে গিয়ে দেখেন যে এই ফোনটার ব্যাটারি 85%-এর উপরে বা 90%-এর
আশেপাশে আছে, তাহলে আপনারা অবশ্যই ধরেই নেবেন যে এটার ব্যাটারি হয় বুস্ট করা না হয় চেঞ্জ করা, যে কোনো একটা হবেই। তবে আমার মতে আপনারা যদি বুস্ট ব্যাটারি 90% না নিয়ে এইটার অরিজিনাল যে 75% হোক বা 78% বা 80-র নিচে হইলেও আপনারা যদি ওইটা নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু চার্জ ব্যাকআপটা ওই বুস্ট 90-র মতোই পাবেন। আসলে আইফোনের ব্যাটারি বুস্ট করলে কিন্তু চার্জ ব্যাকআপে কোনো উন্নতি হয় না। সো এই জন্য আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন আইফোন এক্সএস এর ক্ষেত্রে আপনারা অরিজিনাল ব্যাটারিটা নেয়ার। সেই ক্ষেত্রে আপনাদের যদি ব্যাটারি হেলথটা একটু কমও থাকে তাও একটু মেনে নিতে হবে। সো আইফোন এক্সএস সম্পর্কে মোটামুটি সবকিছুই আলোচনা করা শেষ। এখন আমি আমার মতামতটা যদি বলি, আপনাদের বাজেটে যদি খুবই সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা আইফোন এক্সএস নিতে পারেন। আর যদি বাজেট 30-এর আশেপাশে হয়ে যায় সেক্ষেত্রে আপনারা আইফোন 11 সিরিজ অথবা 12 সিরিজে চলে যাওয়াই ভালো। তারপরেও যদি আপনারা চিন্তা করে থাকেন যে আইফোন এক্সএসই নেবেন, সেই ক্ষেত্রে আমাদের ফুল ভিডিওতে বলা হয়ে গেছে অলরেডি, আপনারা কি কি বিষয় দেখে নেবেন। সো এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করি যে আপনাদের এই ফোনটা সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না। এরপরও যদি ফোনটা সম্পর্কে আপনাদের আরো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ উত্তর দিয়ে দিব। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।